নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি বেলে মাছের ভুনা। এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মাছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি কড়াইতে তেল দেব। তেলটিকে ভালো করে গরম করে নেব আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, যাতে করে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। তারপর একে একে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আমি মাছটিকে বেশি লাল করে ভাজিনি, যেহেতু একটি তরকারি রান্না করব, তাই হালকা করে ভেজে নিয়েছি। এখন তেলে দিলাম দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে নেড়ে চেড়ে কিছুটা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। এখন আদা, রসুন, জিরা একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব দুটো টমেটো কুচি, চেরা কাঁচামরিচ, দিয়ে ভালো করে মশলাটিকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন একটি বাটিতে কিছুটা জল নিয়ে সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে এখন কষানো সেই টমেটো আর পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব। এখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে, এখন মাছগুলো দিয়ে দিব। গ্রেভি যখন ফুটে উঠবে, সে পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।